হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঞ্জনাস কিচেন। আজ আমি আপনাদের জন্য খুব স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ওটসের খিচুড়ি। এই রেসিপিটার সবথেকে ভালো দিক আমার যেটা মনে হয়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, সময় খুব কম লাগে এবং ভীষণ খেতে ভালো। চলুন আমি উপকরণটি আপনাদের বলি। এখানে ওটসের খিচুড়ি বানানোর জন্য আমি 2 কাপ ওটস নিয়ে নিয়েছি, আর এখানে কাঁচা মুগ ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কুচোনো আর রসুন কুচোনো, আর কিছু আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। ফুলকপি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর, মটরশুঁটি, একটা টমেটোকে এখানে আমি কুচি করে নিয়েছি, আর রাঙা আলু আর বিনস। চলুন আমরা মেন রান্নাতে যাই। আমি রান্নাটা প্রেসার কুকারে করব, আপনারা চাইলে কড়াইয়েও করতে পারেন। গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে গরম হলে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। 1 চামচ আমি এখানে জিরে ফোড়ন দিলাম। জিরেটা সামান্য একটু রং চেঞ্জ হলে এখানে আমি বাকি ফোড়নগুলো একে একে দিয়ে দিব। এই রান্নার ফোড়নটাই হচ্ছে মশলা, বিশেষ কোনো মশলা এখানে এই রান্নায় পড়ে না। কাঁচা লঙ্কা কুচি আর এখানে আদা রসুন কুচোনোটা দিয়ে দিব, ভালোভাবে নাড়বো। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে এখানে কুচোনো পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজটা দেওয়া হলে পেঁয়াজটাকেও ভালোভাবে ভাজবো। বাদামি রং ধরলে একে একে সবজিগুলোকে অ্যাড করব। আমি এখানে শীতের সময় যেহেতু রান্না করছি, আমার হাতের কাছে যে সবজি ছিল আমি সেই সবজি নিয়েছি। আপনারা যে টাইমে করবেন তখন যে সব সবজি আপনি হাতের কাছে পাবেন, আপনার পছন্দ মতন সবজি আপনি দিতে পারেন। শুধু খেয়াল রাখবেন সবজিগুলো যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ছোট ছোট পিস করে কাটবেন। আমি প্রথমে ফুলকপি আর গাজরটাকে দিয়ে দিব। গাজরটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, ফুলকপি গাজরটা ওই জন্য আগেই দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিব। কিছুক্ষণ নাড়ানোর পর আমি বিনস আর রাঙা আলু বা মিষ্টি আলু আমি দিয়ে দিব। সবজিগুলো খেয়াল রাখবেন সব সময় যেন ছোট ছোট পিস করে কাটেন। ওটস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব চট জলদি তৈরি হয়ে যায় ওটসের খিচুড়ি। এরপর আমি ধুয়ে রাখা মুগ ডালটাকে দিয়ে দিব। মুগ ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে যে বাকি দুটো সবজি আছে এখনও, টমেটো আর মটরশুঁটি, ওই দুটোকেও অ্যাড করব। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সকালের নাস্তাতে আমি বেশিরভাগ তৈরি করি, ছেলে মেয়েদের স্কুল কলেজ ওই সময় খুব তাড়াহুড়ো থাকে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা এখানে 5 জন খাবো, সেই পরিমাণে আমি নিয়েছি 2 কাপ ওটস। আপনাদের ফ্যামিলিতে যেমন মানুষ আছে সেইভাবে নেবেন। এখানে আমি লবণ আর হলুদটাকে দিয়ে দিব, স্বাদ অনুসারে লবণ দিলাম। হলুদ দিলাম। ভালোভাবে নাড়িয়ে নেব। সব শেষে ওটসটাকে আমি অ্যাড করব। এই খিচুড়ি যে কেউ খেতে পারে,
ছোট বাচ্চা, বয়স্ক, বাড়িতে কোনো সুগারের পেশেন্ট থাকলেও নির্দ্বিধায় এটা খেতে পারেন। যারা ডায়েট করছেন তারাও খেতে পারেন। ওটসটাকে ভালোভাবে মিক্স করে এরপর জল অ্যাড করব। এটা আমার 1 লিটারের ঘটি। প্রথমে 1 লিটার জল আমি দিয়ে দিলাম। জলটা আমার কিছুটা কম লাগছে, আর কিছুটা দিব, কারণ ওটসও ফুলে যাবে, ডাল সবে জল টেনে নিবে। আরও হাফ লিটার মতন আমি এখানে জল অ্যাড করলাম। এরপর ভালোভাবে নাড়িয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি পড়ে গেলেই আমার ওটসের খিচুড়ি রেডি হয়ে যাবে। সিটি পড়ে গেল, গ্যাস অফ করে দিব। দম বসলে প্রেসার কুকারে ঢাকনা খুলব। দেখুন আমার খিচুড়ি এই অবস্থায় আছে। জল কিছুটা লাগবে মনে হচ্ছে। আমি এখানে সামান্য ভাজা জিরের গুঁড়ো দিলাম, সামান্য ভাজা ধনের গুঁড়ো দিলাম, আর 1 চুটকি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে তো দিবেন না, কারণ আমাদের সবাই বড়রা খাবে বলে আমি দিয়েছি। আমার ছেলে মেয়ে সবাই বড়। আর সব শেষে ধনে পাতা দিলাম। এবার কিছুটা জল লাগবে মনে হচ্ছে আমার, এই জন্য এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না, সেই জন্য আমি জল গরম বসালাম। জলটা গরম হয়ে গেলে আমি এখানে বড় কাপের 1 কাপ মতো জল দিলাম। জলটা দেওয়ার পর ফুটে গেলেই আমার খিচুড়ি রেডি। আমার রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি ডায়েট করছি তাই আমি আর ফোড়ন টোড়ন দিইনি। আমার ছেলে মেয়েরা ঘি খেতে পছন্দ করে খিচুড়ির সঙ্গে, তাই আমি এখানে সামান্য ঘি দেব। আপনারা চাইলে ফোড়ন করতে পারেন, কিন্তু ফোড়ন না করাটাই ভালো, যেহেতু এই রেসিপিটা একটা হেলদি রেসিপি, হেলদি খাবার, সবাই খেতে পারবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা রেসিপির সঙ্গে।